তুমি চলে আসছো? হ্যাঁ চলে আসছি। এই তোমার বাবা মা কি এখনো বাসায় আছে নাকি বিদায় করে দিয়েছো? না, বাবা মা তো যায়নি, এখনো বাসায় আছে। কি এখনো বাসায় আছে? কেন আছে? আমি না তোমাকে বললাম বিদায় করে দিতে। তুমি তো জানো বাবা মা গ্রাম থেকে আসছে ডাক্তার দেখানোর জন্য। ডাক্তার দেখানো হয়ে গেলেই তারা দুদিন থেকেই চলে যাবে। কি আরো 2 দিন থাকবে আমাদের বাসায়? আমি তাদেরকে জাস্ট 2 সেকেন্ড সহ্য করতে পারছি না, আর তুমি বলছো আরো 2 দিন থাকবে এখানে? কেন? আমার বাসায় 2 দিন পর পরে কি তারা কি হোটেল ভাড়া করে বাইরে থাকতে পারে না? আমার বাসা কি নোংরখানা নাকি? যখন ইচ্ছা করবে তখন আসবে, যখন ইচ্ছা করবে তখন থাকবে, খাবে থাকবে। কেন আমার বাসায় কেন তা? আমি তাদেরকে কোনোভাবেই সহ্য করতে পারি না। এই বুড়া বুড়িকে বলো এখন এই বাসা দিয়ে বেরিয়ে যেতে। তুমি এভাবে কেন কথা বলছো? বাবা মা তো আজকেই চলে যেত, কিন্তু ডাক্তার বাবা মাকে বলছে 2 দিন পর একটা চেক আপ করতে হবে, এই জন্যই ওনারা যায়নি। তুমি তো জানো ঢাকা শহর আমাদের পরিচিত আত্মীয় স্বজন আর কেউ নেই যে তাদের বাসায় এসে থাকবে, একমাত্র আমি তো আছি। তাই তো বাবা মা আমার এখানে আসছে। 2 দিন ডাক্তার বলেছে 2 দিন এখানে থাকতে হবে। কেন আমার বাসায় কেন থাকতে হবে? এই শহরে তো অনেক রকমের হোটেল আছে, হোটেল ভাড়া করে থাকুক না, হোটেলে গিয়ে থাকুক। আমার বাসায় তাদের কোনো জায়গা হবে না। তাদেরকে সাফ সাফ করে বলে তো এখান থেকে চলে যেতে। আমি তোমাকে 2 মিনিট সময় দিচ্ছি, এই 2 মিনিটের মধ্যে তোমার বাবা মার কাছে যাবে, গিয়ে বলবে এই বাসা থেকে চলে যেতে। আর আমি গিয়ে যদি বলি তাহলে কিন্তু বিষয়টা খুব খারাপ হয়ে যাবে। আমি ওয়াশরুমে যাচ্ছি ফ্রেশ হতে, ফ্রেশ হয়ে এসে যেন দেখি এদেরকে বের করে দিয়েছো। ওই বুড়া বুড়ির মুখ যেন আমাকে দেখতে না হয়, মনে থাকে যেন কথাটা। দেখছো জামাইটা আমার মাইয়া লোক কেমন ব্যবহারটা করতেছে। আমরা তো তোমার চিকিৎসার লেগে আইছি, ঠেকা করে আইছি, নাহলে তো মায়ের বাড়িতে আইতাম না। কি করবো আমি কত? আমারও না অনেক খারাপ লাগে, অনেক কষ্ট লাগে। নিজের চোখের সামনে দেখি মাইয়াটা এরকম অত্যাচারিত হইতেছে। আচ্ছা কও, বাবা মা থাকলে তো সন্তানের কাছে আসে না, কিন্তু জামাইটা মাইয়ার লোক অতিরিক্ত নির্যাতন করতেছে। কথায় কথায় বলে বুড়া বুড়ি। তার আচরণটা আমার একেবারে পছন্দ হয় না। শোনো, আমি বলি কি, এখানে না থাইকা চলো আমরা চলে যাই, আমার চিকিৎসার দরকার নাই। আমার ভাইয়াটার কষ্ট আমি একদম সহ্য করতে পারি না। নিজের চোখের সামনে দেখি কি আচরণগুলি করে, কোথায় কোথায় বলে এটা কি নোংরখানা নাকি, এটা কি এতিমখানা নাকি, এটা কি বৃদ্ধাশ্রম নাকি। আচ্ছা কও, আমরা তো এখানে কোনো ভাত মাছ খাইতে আসি নাই, সোনা দানা টাকা পয়সা নিতে আসি নাই। আর ঢাকা শহরে আমাদের তো তেমন কেউ নাই, কোথায় যাবো আমরা, কার কাছে যাবো? ডাক্তার শুধু বলছে রাত 2টা দিন থাকতে, তাহলে আমার চেক আপটা হয়ে গেলে তারপর আমরা চলে যেতাম। কিন্তু জামাই তো কোনোভাবেই মানতেছে না। অফিসে যাওয়ার সময় কইলা যায়, এই বৃষ্টি বুড়া বুড়িরে যেন আইসা না দেখি। কানে শুনতে এটা ভালো লাগে, নিজের মেয়ে জামাই যদি শ্বশুর শাশুড়িরে বুড়া বুড়ি কয়, এই সাথে কষ্ট দিন রাতে আর কি আছে গো। আমার অফিস থেকে আইসা বলে ওই বুড়া বুড়ি এখনো যায় নাই, ওই বুড়া বুড়ি রেখে দাও না কেন, ওই বুড়া বুড়ির আমি সহ্য করতে পারি না। আচ্ছা কষ্ট কি আপনার একলা লাগে? আমার মাইয়াটার কষ্ট লাগে না? তার বাপ মারে তার স্বামী যদি বুড়া বুড়ি কয়, খারাপ আচরণ করে, মাইয়ারও তো কষ্ট লাগে। আমি কই কি, শোনো রুকসানা, আমরা চলো দেশে চলে যাই, বাঁচলে বাঁচুক, মরলে মরুক, তাও মাইয়ার এই অশান্তি, মাইয়ার এই কষ্ট আমি সহ্য করতে পারব না। আমি একদম সহ্য করতে পারতাম না, বিশ্বাস করো। কেন না, তুমি যে কইতাছো চইলা যাইবা, কিন্তু তোমার তো চিকিৎসা করা দরকার। আমি তো তোমার এরকম অসুস্থ দেখতে পারি না, আমার তো কথা দেশ হয় না, আমার তো কলজাটা চলে। তুমি আমার চোখের সামনে বেচারা কান্না করতেছে, দেখে খুব খারাপ লাগে। জামাই কি ঠিক করলো? আমরা তো ঢাকা শহরে কেউ নাই পরিচিত, জামাইও বুঝে না যে আমরা তো এদিকে কেউ নাই, একমাত্র আমার মাই আছে। আমরা তো খালি তোমার চিকিৎসা লেগে আইছি, আমরা তো সবসময় আই না, জামাই তো এটা বুঝে না। শোনো বৃষ্টির মা, আমি কই কি, আমার নিজের সুবিধার লেগা, এই ডাক্তার দেখানোর লেগা আমরা এখানে যতক্ষণ থাকুক ততক্ষণই মায়ের উপর অত্যাচার হইব। মাইয়াটা সুখে থাক, তুমি কি চাও না? আমিও তো চাই, প্রত্যেকটা বাবা ভাই চায়। মাইয়ারে বিয়া দিছিলাম কত শখ কইরা, কত আশা কইরা। মাইয়া জামাই আমগো আদর যত্ন করবো, সেবা করবো, ভক্তি করবো, শ্রদ্ধা করবো,
কিন্তু এর কোনোটাই না, উল্টা ভাইয়ার জামাই আমার সহ্যই করতে পারে না। হায়াত থাকলে বাঁচুম, আর সঙ্গে বইটা যাবো, আমার মাইয়াটারে অশান্তিতে রাখতে পারে না। আমরা চলে যাই, ভাইয়ার লোকে কথা কই, ভাইয়ার লোকে কথা কইয়া আমরা চলো চলে যাই, আমরা এখানে আর থাকবো না। তুমি ঠিকই কইছো, মাইয়ার এই অশান্তি আমারও সহ্য হইব না। আমার মাইয়াটা সুখে থাক, শান্তিতে থাক, আমরা দূরে বইয়া মাইয়ার লেগে দোয়া করবো আল্লাহর কাছে, এখন আমার মাইয়াটা সুখে শান্তিতে থাক। চলো আমরা মাইয়ার লোকের কথা কই, আমরা যাই গে। জামাই দেওয়া না কইলো 2 মিনিটের ভিতরে আমরা চলে যাইতে। চলো আমরা যাই, চলো। তাই করি এখন। বৃষ্টি, ও মা বৃষ্টি, বৃষ্টি এদিকে আয় মা। কি ব্যাপার মা, তোমার হাতে ব্যাগ কেন? তোমরা কোথায় যাচ্ছ? মারে, আমরা গ্রামে জায়গা, তোর বাপের নাকি এই জায়গা কেমন জানি লাগে, ফাপড় ফাপড় লাগে, তার নাকি নিঃশ্বাস বন্ধ হয়ে আয়। মা, তুমি এসব কি বলছো? ডাক্তার বলেছে বাবাকে 2 দিন পরে আবার চেক আপ করাতে হবে, আর তোমরা এখন গ্রামে চলে যাচ্ছ। বাবার চেক আপটা করিয়ে তারপর না হয় যাও। মানে ডাক্তার তো কত কিছুই কয়, আমার নয় শহরের বাড়ি ঘরে নিঃশ্বাস বন্ধ হয়ে আয়, কেমন জানি পাপড় পাপড় লাগে। আমরা গ্রামে যাই, আমার খোলা মেলা জায়গা, হাওয়া বাতাস, ওইখানেই ভালো লাগবে মা। আমার না এখানে থাকতে ইচ্ছা করতেছে না আমার। মা, বাবা, তোমরা কেন এই বাড়ি থেকে চলে যাচ্ছ সেটা আমি জানি, কিন্তু আমি কি করব বলো? আমার তো কিছু করার নেই। আমি চাইলেও তো তোমাদেরকে এ বাড়িতে রাখতে পারবো না। না রে মা, এমনি চলে যাব, ভাল লাগতেছে না আর। অসুস্থতায় যতটা অসুস্থ না হয়েছি, এখানে থাকার পরে সেটা বেশি অসুস্থ হয়ে পড়ছি। এই জন্যই মা, যে কটা দিন বাঁচি, আল্লাহ যে কদিন হায়াত রাখছে, গ্রামেই থাকি। গ্রামেই তো জন্ম হয়েছে, ছোটতে বড় হয়েছি, তোর মায়ও গ্রামেই থাকে, আমরাও গ্রামে আসিলাম, তো গ্রামেই থাকুন। ঢাকা শহরে আর কোনোদিন আমু না মা। তোর যদি মন চায়, আর জামাই যদি মন চায়, তাইলে মাঝে মধ্যে আম করে যাই, একটু দেখে আইস মা। আমরা চলে যাই মা, তোরা ভালো থাকিস। ওরা নামাজ পইরা তোর লেগা, জামাই লেগা আল্লাহর কাছে 2 হাত তুইলা দোয়া করো, আল্লাহ যাতে তখন নিয়ে খায়াত দেয়, আল্লাহ যাতে তোকে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করে, আল্লাহ যদি তোকে সব সময় ভালো রাখে মা। তুই আমকে লেগে দোয়া করিস মা। হয় মা, তোর বাবা যা কইছে সব সঠিক কথা কইছে। তোর বাপের এদিকে ভালো লাগে না, এর লেগে আমরা যেতেছি গা। আর তুই চিন্তা করিস না, আমরা ওদিকে হয়ে না তোর লেগে অনেক দোয়া করবো। তোর যদি মন চায় তাহলে আমরা দেখতে যাইস, আমরা তোর জামাইলে অনেক আদর যত্ন করবো। আমরা গ্রামের বাড়িতে যাইস মা, যাই মা। মা, বাবা, এটা তো আমার নিজের বাড়ি না যে আমার যেভাবে ইচ্ছা আমি আজ সেভাবে ওর চলবো। বাবা মা হলে এমন যা কাজ ইচ্ছে কি তাই করতে করবো। পারতো? তোমরা তোমাদের শ্বশুর মেয়েকে বিয়ে শাশুড়িকে দিয়ে এটা দিছো। কি করলো? এটা আমার শ্বশুর বাড়ি, ওরা যেভাবে বলবে আমার সেভাবেই চলতে হবে, যা বলবে তাই শুনতে হবে। আমি তো চাইলেও তোমাদেরকে আমার কাছে রাখতে পারবো না, সেই অধিকার আমার নেই। বাবা, মা, তোমরা এভাবে কান্না করো না, কষ্ট পেও না। তোমরা তোমরা সাবধানে যেও বাবা। মা সাবধানে যাবো। আর আমরা তো কান্দি না রে মা, একটুও কান্দি না। তুই না আমগুলো কোনো চিন্তা করিস না মা, আমরা একটুও কান্দি না মা। এই যে দেখ হাসতাছি। আমরা যাই মা, তুই ভালো থাকিস। কি ব্যাপার বৃষ্টি, তোমার বাবা মাকে বিদায় করে দিয়েছো? হ্যাঁ,
বাবা মা চলে গেছে। যাক, ভালোই করেছো, আপদ বিদায় হয়েছে, এখন খুব শান্তি লাগছে। আসলে কি হয়েছে বলতো, তোমার বাবা মা বৃদ্ধ মানুষ তো, আমার আবার ছোটবেলা থেকে বৃদ্ধ মানুষ খুব একটা পছন্দ নয়। এই যে বাসার ভিতর আসছে, তোমার বাবা আবার অসুস্থ, কাশি দেয়, যেখানে সেখানে কফ থুতু ফেলে রাখে। আমাদের বেসিংটা অনেক দামি, বুঝতে পেরেছো, এই বেসিং নষ্ট করে ফেলবে। তাছাড়া তোমার বাবা মা তো পরিবেশ বুঝে না, বুঝো না, এই যে বেডশিট নষ্ট করে ফেলছে, ওয়াশরুম ঠিকঠাক মতো ইউজ করতে পারে না, এগুলো আমার ভালো লাগে না। তাছাড়া আমার বাসায় যদি কোনো পরিচিত লোক আসে, যেরকম ধরো আমার বন্ধু বান্ধব, তারা যদি আমার বাসায় আসে, এসে যদি তোমার বাবা মাকে দেখে এরকম পুরান নোংরা কাপড় চোপড় পরে আছে, তখন যদি পরিচয় চায়, আমি কি পরিচয় করাবো? আমি কি বলতে পারবো তারা আমার বাসায় কাজের লোক? তা তো বলতে পারবো না। দুর্ভাগ্যবশত তোমার এই গ্রামের বাবা মাগুলো আমার শ্বশুর শাশুড়ি, আমি তো আর তাদেরকে কাজের লোক হিসেবে পরিচয় করাতে পারি না। ঠিক এর জন্যই চালাকি করে তোমাকে বলেছি তোমার বাবা মাকে বাসা থেকে বের করে দিতে, কারণ বের করে দিলে আমার ফ্রেন্ডের সাথে তাদের পরিচয় হবে না, আর কাজের লোকও বলতে হবে না। বিষয়টা ভালো করেছি না বলো? আরে গ্রাম থেকে আমার মা ফোন দিয়েছে। এই তুমি কিন্তু সাইডটা করো না, আমি একটু কথা বলি। হ্যালো মা, কেমন আছো? হ্যাঁ হ্যাঁ, আমি খুব ভালো আছি। বাবা কেমন আছে? হ্যাঁ, তোমাদের বৌমা খুব ভালো আছে। কি বলছো? আগামীকাল দুপুরবেলা আমাদের বাসায় আসতেছো? মা, দুপুরবেলায় কেন আসবে? বাবাকে নিয়ে সকালবেলায় চলে আসো, যাতে অফিসে যাওয়ার আগেই তোমাদের সাথে দেখা হয়। হ্যাঁ হ্যাঁ, আরে কোনো চিন্তা করো না, এইবার তোমাদেরকে আমি টাটকা টাটকা শাকসবজি, ফলমূল যা খেতে চাইবে আমি সব খাওয়াবো। হ্যাঁ মা, বাবাকে একটু ফোনটা দাও তো। বাবা, তুমি এক কাজ করো, মাকে নিয়ে কিন্তু সকাল সকাল চলে আসবে। আর তুমি কি কি খাবে বলো তো? হ্যাঁ, বড় মাছ, মাংস। হ্যাঁ হ্যাঁ, বলবো, তোমার বৌমাকে বলবো বেশি করে ঝাল দিয়ে রান্না করতে। হ্যাঁ, তোমার বৌমা জানে তুমি যে কবুতরের মাংস খুব পছন্দ করো, কোনো সমস্যা নেই, তোমরা শুধু আসো, তোমাদের যত্নের কোনো ত্রুটি হবে না। আরেকটা কথা, এইবার কিন্তু 1 মাস থাকার প্রস্তুতি নিয়ে আসবে, কেমন? আবার 2 দিন পরে বলো না যে চলে যাবো, শহরে ভালো লাগছে না। এইবার কিন্তু 1 মাস থাকবে। আহা বাবা, তুমি চিন্তা করো না তো, আমি জানি তোমার ঠান্ডার প্রবলেম আছে, আমি নিজে তোমাকে ডাক্তারখানায় নিয়ে যাব, আমি ডক্টর দেখাবো, তুমি একদম সুস্থ হয়ে যাবে, কোনো চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে, তাহলে কিন্তু সকাল সকাল চলে আসবে, কেমন? আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে রাখছি। এই বৃষ্টি, খুশির খবর, আমার মা আর বাবা গ্রাম থেকে কালকে সকালে আসছে। আমি তাহলে এখনই বাজারে যাচ্ছি। হ্যাঁ, বাজার থেকে যা যা লাগে আমি কিনে নিয়ে আসছি, তুমি কিন্তু সকাল সকাল উঠে রান্না করবে। আর বাবা বলে দিয়েছে গরুর মাংসের মধ্যে ঝাল দিতে, বাবা আবার ঝাল খেতে খুব পছন্দ করে। কি ব্যাপার, তুমি এরকম মন মরা হয়ে কথা বলছো কেন? আমার বাবা মা আসবে এই কথা শুনে খুশি হওনি তুমি? না, খুশি হব না কেন? তোমার বাবা মা আসতেছে, এটা তো খুশির খবর। আর আমার থেকেও বেশি খুশি হওয়ার কথা তো তোমার, কারণ তোমার বাবা মা আসতেছে। কিন্তু শ্রাবণ, আমি এই বাসায় আর থাকবো না, আমি এখান থেকে চলে যাব। কি বললে তুমি? আমার বাবা মা আমাদের বাসায় আসবে আর তুমি বলছো এই বাসায় থাকবে না, তুমি চলে যাবে? এটা কেমন কথা? তুমি ভুলে যাও না বৃষ্টি, আমার বাবা মা কিন্তু তোমার শ্বশুর শাশুড়ি, তোমার বাবা মায়ের মতো। হ্যাঁ, তারা আসবে, তাদের সেবা যত্ন করবে, এটা তোমার দায়িত্ব। তুমি এভাবে কথা বলছো কেন? তুমি চলে যাবে? ও, তোমার বাবা মা আমার শ্বশুর শাশুড়ি, আমার বাবা মায়ের মতো। আমার বাবা মা তো তোমার শ্বশুর শাশুড়ি। কই, তুমি তো কখনো আমার বাবা মাকে নিজের বাবা বলতে মেয়েদের আসল কোনো বাড়ি আমার বাবা মা যতবার আর তোমার স্বামীর বাড়ি বলে তুমি বাবা মাকে ততবার তাদের রাখতে সাথে পারলো খারাপ না। ব্যবহার করেছো, তাদেরকে এই বাসা থেকে বের করে দিয়েছো, কখনো আমার বাবা মাকে সম্মান করোনি।